আসসালামু আলাইকুম, আপনাদেরকে শিক্ষায়নে স্বাগতম। আমি নাবিল আছি আপনাদের সাথে। আজকে সংখ্যা তত্ত্বে পর্ব 3। গত পর্বগুলো একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে আজকে আমরা শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা সম্পর্কে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু সমীকরণ দেখাচ্ছি। আপনার সমীকরণ কি মোটামুটি একটা আইডিয়া আছে আপনাদের কাছে? এগুলো একটা স্বাভাবিক সমীকরণ যেখানে এক্স এর মানটা নির্ণয় করা হয়। তো এমন কি কোনো সমীকরণ দেখছেন যাকে বর্গ করলে কোনো ঋণাত্মক সংখ্যা আসবে, অর্থাৎ এরকম সমীকরণ? এরকম কি কোনো সমীকরণ দেখছেন যাকে বর্গ করলে একটা ঋণাত্মক সংখ্যা আসবে? চলুন দেখি এমন কোনো সংখ্যা আছে কিনা যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা আসবে। আমরা একটা মান বসে দেখব, একটা সংখ্যাকে বর্গ করে দেখব যে ঋণাত্মক সংখ্যা আসে কিনা। প্রথমে আমরা 1 থেকে শুরু করি। 1, এটাকে যদি আমরা বর্গ করি, এটার মান আসতেছে 1। 2 কে যদি আমরা বর্গ করি, এটার মান আসতেছে 4। 3 কে যদি আমরা বর্গ করি, এটার মান আসতেছে 9। 4 কে যদি আমরা বর্গ করি, এটার মান আসতেছে 16। অর্থাৎ এই মেসে ধনাত্মক থেকে গেলে আমরা এখানে আরো বেশি ধনাত্মক, আরো বড় ধনাত্মক পাইতেছি। কারণ যদি আমরা ঋণাত্মক সংখ্যা বসায় দেখি, তখন তো আসতে পারে বলে মনে হয়। একে যদি আমরা বর্গ করি, এর মান আসবে দেখবেন 1। আবার -2, এটাকে যদি বর্গ করি, এটার মান আসবে কিন্তু 4। এটা এর মান আসবে 9। অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলেও কিন্তু ধনাত্মক সংখ্যা আসতেছে। অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যাকে বর্গ করলে কিন্তু ধনাত্মক সংখ্যা আসতেছে। কিন্তু আমরা বলছি যে কোনো সংখ্যাকে বর্গ করলে কি ঋণাত্মক সংখ্যা আসবে কিনা। অর্থাৎ এমন কোনো বাস্তব সংখ্যা নাই। আমরা এ থেকে বুঝতে পারলাম যে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা আসবে। অথবা এটাকে যদি আমরা ভেঙে লিখি, যে যেমন x এর মান আসতেছে এখানে √(-1). আপনারা অনেকে জানেন যে যারা বর্গমূলের বিভিন্ন সূত্র বা এরকম কিছু পড়ছেন, তারা জানেন যে বর্গমূলের ভিতরে কখনো ঋণাত্মক সংখ্যা হয় না। এটা বাস্তবসম্মত না। তাহলে বাস্তব সংখ্যা অর্থাৎ r এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা আসবে। অর্থাৎ এই জন্যই এইরকম বিভিন্ন অঙ্ক করার জন্যই এই সংখ্যাটা আবিষ্কার হয়েছে। এটাকে এইভাবে লেখা হয়, i = √(-1). এটাকে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলা হয় কাল্পনিক সংখ্যা। এটা প্রথম ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে দেকার্তে এটা সংজ্ঞা প্রথম দিয়েছিলেন। i = √(-1). এটাকে যদি আপনি বর্গ করেন, যেমন i², এটাকে যদি স্কয়ার করেন, এর মান কিন্তু -1 আসতেছে। অর্থাৎ এটা এমন একটা সংখ্যা, i হচ্ছে এমন একটা সংখ্যা যাকে বর্গ করলে একটা ঋণাত্মক সংখ্যা আসে। অর্থাৎ আমরা আমাদের আনসারটা পাই গেছি। এই i = √(-1) কে কাল্পনিক সংখ্যার একক বা ইমাজিনারি নাম্বারের একক বলা হয়। যেহেতু কাল্পনিক সংখ্যার ইংরেজি হচ্ছে যে ইমাজিনারি নাম্বার, এজন্য একে i দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা ইমাজিনারি নাম্বারের এই ধরনের সংখ্যার কিছু প্যাটার্ন দেখব। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে i = √(-1). এটাকে এই প্যাটার্নে আমরা লিখতে পারি না। যেমন 4 × 0 হলে 0, অর্থাৎ i⁻1। i⁻1 এর মান কত হয়? i হয়। আমরা এভাবে আরো কিছু প্যাটার্ন দেখব, মানে এটাকে প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। যেমন i², অর্থাৎ √(-1) কে যদি আমরা বর্গ করি, তাহলে কত আসবে? -1 আসবে।
এই বর্গ আই স্কয়ার এটারে কিভাবে লেখা যায় 4 ইনটু 0 প্লাস 2 আই স্কয়ারের মান কত -1 এবার আই কিউবকে আমরা আই স্কয়ার ইনটু আই হিসাবে ভেঙে লিখতে পারি এটা ইনটু ডট দিয়ে এখানে ইনটু বোঝানো হয়েছে আই স্কয়ার ইনটু আই এটাকে কিভাবে ভাঙছি এটা হচ্ছে সূচকের সূত্র এটাকে যদি আমি ভাঙি সূচকে এভাবে ভাঙা যায় এবার আই স্কয়ারের মান কত পাইছি এখানে -1 এখানে আই স্কয়ারের জায়গায় -1 বসাবো ইনটু আই -1 এর সাথে আই গুণ করলে কত হয় -i এবার এটাকে এই প্যাটার্নে আনবো আই কিউব এটা 0 একটু স্পষ্ট লিখুন এর মান কত আসছে -i और i to the power 4 into i to the power 4 এই দেখেন 2 আর 2 যোগ করলে কত 4 হয় এই এভাবে ভাঙছি আর কি i স্কয়ারের মান কত -1 আরেকটা i স্কয়ার কত হয় -1 ইনটু -1 প্লাস 1 এটাকে আমরা কিভাবে লিখতে পারি i to the power 4 কে কিভাবে ভাঙা যায় i to the power 4 ইনটু 1 এর মান কত আসছে +1 অথবা 1 +1 কে 1 হিসেবে লেখা যায় আমরা দেখি i to the power 5 i স্কয়ারের মান কত -1 আবার i কিউবের মান কত -i তাহলে এটা কত আসবে +i এটাকে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে লিখতে পারি এর মান কত আসছে i এবার আমরা দেখব i to the power 6 i to the power 6 কে যদি আমরা এভাবে ভাঙি তাহলে কত আসে i to the power 4 into i to the power 2 এখানে i to the power 4 এর মান কত পাইছি আমরা 1 into i স্কয়ার এর মান কত -1 তাহলে কত আসে -1 এটাকে যদি আমরা ভাঙি i to the power 6 কে অর্থাৎ এই প্যাটার্নে যদি ভাঙি 4 into 1 plus 2 এর মান কত আসছে -1 আবার i to the power 7 i to the power 4 into i to the power 3 i to the power 4 এর মান কত 1 i to the power 3 অর্থাৎ i কিউবের মান কত পাইছি -i মান কত আসে -i into 1 -i তো যদি আবার এই প্যাটার্নে যদি লিখি তাহলে 4 into 1 plus 3 আর হিসাব করলে i to the power 7 আসে মান কত আসছে -i i to the power 8 দেখি অর্থাৎ 8 আসে 4 plus 4 8 আসে i to the power 4 এর মান কত 1 i to the power 4 এর মান কত 1 1 into 1 মান কত আসে 1 এটাকে যদি এই প্যাটার্নে লিখি i to the power 4 into 2 4 into 2 8 মান কত আসছে 1 এবার i to the power 9 দেখি
বুঝছেন তো এটা যে 8 প্লাস 4 প্লাস 4 প্লাস আর এখানে একটা 1 আছে, এটা 1 লিখলেও কি না লিখলেও কি, কোনো টু দি পাওয়ার যদি কোনো সংখ্যার উপর সংখ্যাটা এইভাবে খালি থাকে তাহলে বুঝবেন এটার পাওয়ার হচ্ছে 1। তো আর টু দি পাওয়ার 9 কে এইভাবে ভেঙে লিখলাম, আর টু দি পাওয়ার 4 এর মান কত 1। এখানে i এর মান কত -1, কিন্তু আমরা এটা লিখব না, এটা আমরা i হিসাবে প্রকাশ করতেছি। তাহলে কত আসে i, এটাকে যদি i টু দি পাওয়ার 9 কে যদি আমরা ভাঙি তাহলে এভাবে লেখা যায়। কত আসে মান i। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে প্যাটার্নটা আর এটা প্রত্যেক 4 সংখ্যা পর পর কিন্তু পাল্টাচ্ছে। 4 into 0 plus 1, 4 into 0 plus 2, 4 into 0 plus 3, আবার 4 into 1, 4 into 0 plus 1 এর মান সবসময় i আসতেছে, প্লাস 1 থাকলে i আসতেছে, প্লাস 2 থাকলে -1, প্লাস 3 থাকলে -i, আবার 4 into এখানে আছে 1, এখানে আছে 2, মানে কি আসছে 1। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি। আমরা প্যাটার্নটা একটু দেখি। এখন আমরা এই প্যাটার্নটাকে n এর মাধ্যমে প্রকাশ করব, যেখানে n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা দেখছিলাম যে আগের যে প্যাটার্নটা লিখছি ওখানে আমরা দেখছি যে 4 ইনটু যদি n হয়, অর্থাৎ এখানে যদি 0 1 0 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যা প্লাস 1 এর মান আসতেছে সবসময় i। আবার i টু দি পাওয়ার 4 ইনটু n প্লাস 2 এর মান আসতেছে -1। i টু দি পাওয়ার 4 ইনটু n প্লাস 3 এর মান আসতেছে কত -i। i টু দি পাওয়ার 4 ইনটু n এর মান আসতেছে কত 1। এখন আমরা এই কাল্পনিক সংখ্যার মাধ্যমে একটা সমীকরণ সমাধান করব। সমীকরণটা হচ্ছে অনেকটা এরকম, x² + 4 = 0। যদি আমরা 4টাকে যদি ওপাশে নিই তাহলে এটা -4, যদি এটাকে বর্গমূল করে দিই তাহলে x এর মান আসতেছে √, সেখানে একটা প্লাস মাইনাস হবে, রুট করলে তো প্লাস মাইনাস হবে, এটা মনে রাখবেন। এটা যদি আমরা কাল্পনিক সংখ্যার মাধ্যমে ভাঙি, যে √4 ইনটু √1, এটা কিন্তু আমরা কাল্পনিক সংখ্যার মাধ্যমে সমাধান করছি। তাহলে এখন আমরা বলতে পারি যে যেসব সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা আসে এবং যাদেরকে IV আকারে প্রকাশ করা হয়, যেখানে i হচ্ছে যে কাল্পনিক সংখ্যা আর b হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, ও এটাকে আরেকটু ভাঙা যায়, ±√4 2, এটার आंसर হবে 2i। এখানে আমরা তো বলছি কাল্পনিক সংখ্যায় যেখানে IV আকারে প্রকাশ করা যায়, এখানে b হচ্ছে যে 2 আর i হচ্ছে যে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, এটাকে এমনিতে i দিয়ে প্রকাশ করা হয়। তো আজকে আমরা কাল্পনিক সংখ্যার বিভিন্ন দিক আর কাল্পনিক সংখ্যার বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে দেখছি। তো আজকের পর্ব এতটুকুই, দেখা হবে আগামী কোনো পর্বে, সংখ্যা তত্ত্বের আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।